সকাল সকাল উঠে ছুটে গেলাম বাজারে জামাই ষষ্ঠীর বাজার করার জন্য। হ্যাঁ, এখন সবারই প্রশ্ন হতে পারে জামাই ষষ্ঠীর বাজার আমি কেন করছি, সেটির উত্তরও আমি একটু পরেই দিয়ে দিব। বেরিয়ে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু কি আর করার, বৃষ্টির মধ্যে ছুটে গেলাম বাজারে। প্রথমে আমি চলে গেলাম মাছ বাজারে, সেখানে গিয়ে একটি পছন্দ মতো মাছ কিনে নিলাম। আসলে আমি কখনো মাছ টাছ তেমন কিনি না, জন্য আমি জানি না মাছ বাইরে থেকে দেখে কোনটা ভালো কোনটা খারাপ, তাই পুরোপুরি দোকানদারের উপর ভরসা করে মাছটা নিয়ে নিলাম আর দোকানদারকে দিয়ে মাছটা সুন্দরভাবে কেটে নিলাম। আর এখানে অনেক রকমেরই মাছ ছিল, আমি ইলিশ মাছ নিয়েছিলাম। ইচ্ছা ছিল পদ্মার ইলিশ খাওয়ার, কিন্তু এটা পদ্মার ইলিশ ছিল না। মাছ নেওয়া শেষে পেমেন্ট করে সেখান থেকে আমরা চলে আসি। বৃষ্টিতে বাজারের মধ্যে চারিদিকে কাদা কাদা অবস্থা, কোথাও হাঁটার উপায় নেই, তো এরই মধ্যে কোনো পাশ কাটিয়ে আমরা ঢুকে গেলাম মুরগির দোকানে। মুরগির দোকানে এসে কোন মুরগি নিব সেটা নিয়ে আমাদের মধ্যে একটু আলোচনা হচ্ছিল। এখানে আমরা এক ধরনের মুরগি দেখলাম যেটা কালবাট মুরগি, যেটা নাকি খেতে অনেক সুস্বাদু, আমরা কখনো খাইনি, তো সেটাও নিয়ে নিলাম আর সঙ্গে কয়লার মুরগিও নিয়ে নিলাম। তো মুরগিগুলো সুন্দর করে টুকরো টুকরো করে কেটে নিয়ে চলে আসলাম। মাংসের দোকানের কাজ মিটিয়ে সরাসরি আমরা চলে আসলাম সবজি বাজারে। এখানে অনেক ধরনের সবজি ছিল, তো এগুলোর মধ্যে যেগুলো আমাদের প্রয়োজনীয় ছিল সেগুলো নিয়ে আমরা তাড়াতাড়ি চলে গেলাম মুদির দোকানে। মুদির দোকানে গিয়ে দেখি এদিকে জলে ভরে গেছে, বৃষ্টি আরো জোরে নামা শুরু করছে। জানি না আমি আর কতটুকু কি ভিডিও করতে পারবো, তো মুদির দোকানে কাজ তাড়াতাড়ি মিটিয়ে আমরা ফলের দোকানে চলে যাই। ফলের দোকানে আর ভিডিও করা হয়নি, কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল। আমরা তাড়াহুড়ো করে যতগুলো যা কেনা যায় কিনে টিনে নিয়ে আমরা এখন ভ্যান ধরে বাড়ির দিকে যাচ্ছি। এবার আমি বলি জামাই ষষ্ঠীর বাজার আমি কেন করলাম। আসলে বিয়ের 3 বছরে একবারও জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি যাওয়া হয়নি। অন্য দেশ আর সময় মতো ভিসা না থাকার জন্য এই দিনটিতে না আমি যেতে পারি আর না মা আসতে পারে। কিন্তু প্রতি বছরই জামাই ষষ্ঠীর জন্য তারা তাদের দূর দেশ থেকে যতটুকু করা সম্ভব পালন করে থাকে। মা প্রতিবারের মতোই এইবারও টাকা পাঠিয়ে দেয় আর আমাকে দিয়ে তার জামাইয়ের মন মতো যত রান্না আছে করে দিতে বলে। বাজার থেকে ফলের মধ্যে কি কি কিনলাম একটু বলি। ছিল কলা, আম, পেয়ারা, লেবু, জাম আর ছিল মাল্টা। এদিকে ছিল মুদির দোকানের জিনিস আর সবজির জিনিস। বেগুন নিয়েছিলাম ইলিশ মাছ দিয়ে করার জন্য, কারণ বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল অনেক সুস্বাদু লাগে। চিকেনের মধ্যে ছিল কয়লার, আর এটা ছিল কালবাট মুরগি। এটা বললোতে খেতে অনেক সুস্বাদু, রান্না করে দেখতে হবে, আর এটা রেসিপি অবশ্যই আমি দেখাবো। আর ইলিশ মাছ দেখতে তো ঠিকঠাকই মনে হচ্ছে, আমি জানি না এটা রান্না করে খেতে কেমন হবে। এই তো ছিল মায়ের তরফ থেকে জামাই ষষ্ঠীর বাজার, এবার শুধু রান্নাটা বাকি।